এরে যুবক, তুমি জানোনি তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাফনের প্যাকেট বানাইয়া। ওরে বাবা, গোসল শেষে যখন সাদা কাপড়ের প্যাকেট করবে, খাটিয়ার মধ্যে লাশটা উঠাইয়া জানাজার ময়দানে যখন নিবে, জানালা দিয়া তোমার মা বলবে আমার বাবারে কই নাও, বলবে জানাজা দিয়া কবরে রাখার জন্য যাই। মা বলবে আমার বাবারে আর জীবনে দুজি দেখবো না, বিদায় বেলা কাফনের মুখটা খুলে একটু আমার চেহারাটা বাবার দেখায় যাও। যেই বাবা আমারে আম্মু বলে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, আর বুঝি আমারে আম্মু বলে ডাকবে না। ও যুবক, তোমারে কবরে যখন রাখিয়া সবাই চলে যাবে, কেউ নাই, ঘরে গিয়া সবাই গল্প করবে, কেউ কান্না করবে। ওই কবরে যদি দাড়ি ছাড়া চলিয়া যাও, আল্লাহ না করুন যদি বেনামাজি অবস্থায় আজরাইলের হাতে ধরা পড়ে কবরে যাও, আমার আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ রাগ হয়ে যাবেন। আল্লাহ পাক বলবে কবরের ফেরেশতারাই নাফরমান বেনামাজিকে ধর, কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। আর আল্লাহ বলবেন কবরের মাটি এই গুনাহগার বেনামাজিকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, মিথ্যা মনে করিও না, গুনাহ নিয়ে কবরে গেলে আর কোনো উপায় হবে না। যদি তাই না হয় তো নবীজিও কবরের আযাবের ভয়ে কাঁদলেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ পাইয়া কবরের ভয়ে কাঁদলেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কাঁদলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর হাসরের আযাবের ভয়ে কাঁদলেন কেন? ও আল্লাহর বান্দারা, ওই কবরের আযাব সত্য, গুনাহ নিয়ে গেলে উপায় নাই, এখনো সময় আছে, তওবা করে নাও। একটা বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না, কবরের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম আর সাপের কামড় কেমনে সহ্য করবা? তওবা করো আর আমার আল্লাহকে মনে মনে গোপনে ডাক দাও, হে আল্লাহ আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার যদি নিয়ত হয়, রহমতের নবী বললেন অধীনস্থদের গার্ডিয়ান যিনি হবেন, অভিভাবক হবেন, তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার দায়িত্বশীল, প্রত্যেক মা বাবা সন্তানের জন্য, প্রত্যেক সন্তান মা বাবার অধীন, অতএব সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। একজন স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, একজন ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, ওয়ার্ডের মানুষের জন্য একজন কমিশনার বা মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নের মানুষের জন্য একজন চেয়ারম্যান দায়িত্বশীল, এমপি সাহেব তার আসনের দায়িত্বশীল, দেশের প্রধান দেশের জাতির জন্য দায়িত্বশীল, আর উম্মতে মুহাম্মাদির জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আল্লাহর রাসূল বললেন, এই যুবকেরা কথা বলো কেন? আল্লাহর রাসূল বললেন অধীনস্থদের গার্ডিয়ান যিনি হবেন তিনি দায়িত্বশীল। আল্লাহর আদালতে অধীনস্থদের উপরে যে হক আছে তা আদায় হলো কিনা আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্বটা কি? রহমতের নবী বললেন, হে সাহাবী,
আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিসের দায়িত্বশীল ভাই? দুইটা হাত আল্লাহ দিছেন বিনা কারণে না, এগুলোর জন্য ডিউটি আছে আলাদা। দুটো পা দিছেন, আলাদা ডিউটি। দুটো চোখ দিয়েছেন, আলাদা ডিউটি। দুটো কান দিয়েছেন, আলাদা ডিউটি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে ডিউটি পালন করলো কিনা আল্লাহর আদালতে আপনাকে আমাকে জবাব দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, জিজ্ঞাসা করবেন, এই বান্দা, তোমার হাত, পা, চোখ, কান এগুলোর ডিউটি কি ঠিকমতো পালন হয়েছে? অনেক গুনাহগারেরা ভয়ে, আযাবের ভয়ে বলবে, হ্যাঁ হয়েছে। আল্লাহ তো জানেন মিথ্যা বলছে। আল্লাহ পাক সাথে সাথেই জিহ্বা বন্ধ করে হাতকে বলবেন, কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید منچونی دزدیدم لبگوید منچونی بوسیدم چشمگوید چیدم غمزه حرام گوشگوید چیدم سمر الکلام আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে হাতকে বলবেন, কথা বল। যেই হাত কখনো কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে হাত কথা বলবে। ও দয়ার মালিক, আমার যে ডিউটি তোমার বান্দা সঠিকভাবে পালন করে নাই, এই হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। এ হাতের আঙ্গুল দিয়া কোরআন খুলে আঙ্গুল ধরে ধরে তেলাওয়াত করবে, করে নাই। বরং এই হাতের কলম নিয়া গরিবের উপরে জুলুম করেছে। এই হাতের আঙ্গুল দিয়া মোবাইল হাতের মধ্যে নিয়া আলেম ইসলাম কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। গীবতের পেছনে হাতকে ব্যবহার করেছে। লেখার মাধ্যমে মিথ্যা কথার পেছনে হাতকে ব্যবহার করেছে। আল্লাহ বলবেন, চোখ কথা বল। চোখ আল্লাহর আদালতে সাক্ষী দেওয়া শুরু করবেন, হে মালিক, এই চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে সওয়াব। বান্দা মা বাবার চেহারা ভালো নজরে দেখে নাই। এই চোখ দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই বান্দা বাইতুল্লাহ দেখে নাই। এই চক্ষু দিয়া উলামায়ে কেরাম দেখবে সওয়াব। এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখে নাই। এই চক্ষু দিয়া আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখবে, ভালোবাসার নজরে দেখে নাই। এই চোখ সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে সারা রাত গুনার দিকে তাকায় তাকায় চোখের গুনাহ করেছে। আল্লাহর কাছে এভাবে পা সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। এজন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেছেন, বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে চলে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। হ্যাঁ, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য সবাইকে রেডি থাকতে হবে।
ও সন্তানের মা বাবা, সন্তানের হক আদায় করছেননি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ও এলাকার স্বামী, স্ত্রীর হক আদায় করেছেননি, আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ও মাদ্রাসার স্কুল কলেজের শিক্ষক, ছাত্রদের হক আদায় করছেননি, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। ছাত্রদের উপরে কিসের হক? অনেক সময় বলতে গেলে। ও মসজিদের ইমাম ও খতিব, মুসল্লিদের হক আদায় করছেননি, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা يؤمرون بخا قرآن كلام الله بشنو قديم আসতি নইনো। মনিটরের ভলিউমটা একটু বাড়াও। কি ঘুম আসতেছে না? আমার তো জানা মতে আমার দেশের বাঙালি জাতি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কি চিন্তা করে কিয়ামতের ময়দানে কোনো আমল নাই, যদি একটা হক নিয়েও দাঁড়াতে পারি তো আল্লাহ মাফ করতে পারে। যেরকম বুঝ সেরকম ফলাফল। আল্লাহ হেদায়াত দান করে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी